আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা যারা এসএসসি 2026 এবং 2027 এর শিক্ষার্থী আছি, তাদের জন্য অর্থনীতির খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট কিন্তু ভারসাম্য। আমি কথা বলছি আমাদের অর্থনীতি প্রথম পত্রের 2nd চ্যাপ্টার নিয়ে, অর্থাৎ ভোক্তা ও উৎপাদকের আচরণ। এই চ্যাপ্টারটির মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ পার্ট আছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্ট হলো ভারসাম্য। আমরা জানি আমরা যখন আমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো একটু সলভ করি, তখন দেখি যে আমাদের প্রত্যেকটা বছর এই ভারসাম্য থেকে একটা না একটা কোয়েশ্চেন হয়েই থাকে। যেহেতু আমাদের ফার্স্ট পেপারের মধ্যে এই চ্যাপ্টারটি 2nd চ্যাপ্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তো এই জায়গা থেকে আমাদের সর্বনিম্ন 2টা এবং কোনো বোর্ডে 3টা সিকিউ এসে থাকে। তো আজকে আমরা জাস্ট এই ভারসাম্য আমরা নির্ণয় করা শিখব এবং আমরা দেখব যে কখন আসলে ভারসাম্য অর্জিত হয়, অর্থাৎ কি হলে ভারসাম্য অর্জিত হয়। তো আমরা জানি যে দেখো আমরা জানি যে চাহিদা সমীকরণ আছে এবং যোগান সমীকরণ আছে, তাই না? ধরো আমরা তো এটা জানি, আমরা এটা জানি যে আমরা কিন্তু এটা জানি যে আসলে কি বলতো কিউডি, এটাকে আমরা কি বলি, কি চাহিদা সমীকরণ বলি, এবং আরেকটা কি বলি আমরা কিউএস বলি, এটাকে আমরা কি বলি যোগান সমীকরণ বলি। ধরো এখানে এরকম আছে যে কিউডি হলো এখানে এরকম 25 মাইনাস 5p, আমরা জানি তাই না? তো আমরা তো যেগুলো আমরা ক্লাস করেছি বা ক্লাস করব যারা 27 আছি, তো এটাকে আমরা কি বলি চাহিদা সমীকরণ বলি। আমরা এটাকে কি বলতেছি, এটাকে আমরা কি বলি চাহিদা সমীকরণ। এবং আমরা কি বললাম একটু আগে যে যোগান সমীকরণ, তাহলে কোনটা হবে এখানে দেখো, আমরা ধরে এরকম বললাম যে হলো কি 5 প্লাস 5p, এটাকে আমরা কি বলি যোগান সমীকরণ বলি। আমরা কিন্তু এখানে এটাও জানি, এটাকে আমরা আগে লিখে ফেলি যোগান। আমরা কিন্তু তোমাদের ক্লাসে বলেছিলাম যে এই যে দেখো চাহিদা সমীকরণের ঢাল হয় হলো ঋণাত্মক। আমরা এই যে দেখো এটাকে আমরা ঢাল বলি, আমরা এই যে -5p আছে না, আমরা এটাকেই বলি কি ঢাল। আচ্ছা, এটা আমরা অতটা না জানি এখন। এবং আমরা কি বলেছিলাম যে যোগান সমীকরণ যেটা, এটার কি ঢাল হয় কি ধনাত্মক। এই যে এটাকে আমরা কি বলতেছি ঢাল বলতেছি। তাহলে আমরা বলতে পারি কি এই যে এটার ঢাল হলো কি -5 এবং এটার ঢাল কি +5, এবং এই জন্যই এই চাহিদা রেখার ঢালটা কি নিম্নগামী হয়। অর্থাৎ এই যে এটার ঢালটা কিরকম হবে, এইরকম হবে ঢালটা। অর্থাৎ ডিডি প্রাইম যে চাহিদা রেখা, এটার কি ঢাল হলো কি, এটাকে আমরা কি বলতেছি, এর ঢালটা কি বলতেছি আমরা -5 ঋণাত্মক। আর এই যে এই যোগান সমীকরণ ঢালটা কিরকম হবে, এইরকম হবে, ঊর্ধ্বগামী হবে। এটাকে আমরা কি বলতেছি ডিডি প্রাইম যোগান রেখা, এবং এটার ঢালকে আমরা বলতেছি +5, ঢাল +5। এটা যাই হোক আমাদের এমনি আলোচনার বিষয়। আমরা এখন পড়বো হলো কি ভারসাম্য। অর্থাৎ আমরা এটা জানি যে যখন তোমার কি হবে, যখন তোমার কিউডি ইকুয়াল টু কিউএস হবে, ঠিক আছে, যখন তোমার কিউডি ইকুয়াল টু কিউএস হবে, তখন তোমার একমাত্র কি হবে ভারসাম্য অর্জিত হবে। অর্থাৎ এরকম যদি হয় কিউডি ইকুয়াল টু কিউএস, এইটা যখন হবে তখন আমরা সেখান থেকে ভারসাম্যর দাম এবং ভারসাম্য পরিমাণ আমরা নির্ণয় করতে পারবো। অর্থাৎ আমরা ধরে নিলাম যে এটা আমাদেরকে চাহিদা সমীকরণ এবং এটা কি আমাদের যোগান সমীকরণ। এখন তাহলে আমরা দেখবো যে কিউডি ইকুয়াল টু কিউএস, অর্থাৎ দেখো এখানে কিউডি দেখো যখন হবে 25 মাইনাস 5p ইকুয়াল টু 5 প্লাস 5p, তখন আমরা এটাকে ক্যালকুলেশন করে আমরা p এর মানটা পাবো। এরকম হবে দেখো -5p আর +5p এর পাশে এসে কি হবে -5p হবে, ইকুয়াল টু 5 থাকবে এবং এই +25 এর পাশে এসে -25 হয়ে যাবে। বা আমরা কি বলতে পারি এখানে -5p -5p ইকুয়াল টু -10p ইকুয়াল টু দেখো -20। আমরা মাইনাস মাইনাসে কাটা দিয়ে আমরা কি করব, আমরা p এর মানটা বের করব। অর্থাৎ p আমরা দেখতে পাচ্ছি হলো কি 20/10 ইকুয়াল টু আমরা কি বলতে পারি, অর্থাৎ p ইকুয়াল টু আমরা কি বলতে পারি 2। এই দেখো এখানে আমাদের কি করতে হয়, এটাকে আমরা ভারসাম্য দাম পেলাম, আমাদের এখানে লিখতে হবে কি ভারসাম্য, এই p এর উপরে একটা বার চিহ্ন দিতে হবে, ঠিক আছে। এটাকে আমাদের বলতে হবে কি ভারসাম্য দাম। তাহলে কত হলো এখানে 2 হলো। এই ভারসাম্য দাম যখন 2 হবে তখন আমরা সেটাকে বলতেছি যে এই দামে জিনিসপত্র কেনা বেচা হবে। তাহলে এখন আমাদের ভারসাম্য দামটা পাইলাম, তাহলে ভারসাম্য পরিমাণটা কত, এই যে কিউডি কিউএস এগুলোর পরিমাণটা কত। আমরা তখন কি করব, এটাকে একটা সমীকরণ আমরা হিসাবে ধরে নিব। এই সমীকরণ ধরে নিয়ে আমরা কি করব, এই যে এই এখানে একটা আমরা বসায় দিতে পারি কিউডিতে এবং কিউএস এ বসায় দিতে পারি। তাহলে যেটা হবে সেটা আমাদের কি ভারসাম্য পরিমাণ হবে। আমরা যদি একটু দেখি তাহলে কেমন হবে। ধরো এখানে কিউডিতে আমরা বসায় দিলাম, আমরা এখানে কিউডিতে একটু যদি বসাই দিই তাহলে দেখো কেমন হয়। কিউডিতে যদি একটু বসাই আমরা এই পি এর মানটা 25 - 5 ইন্টু
2। অতএব দেখো কত হচ্ছে, দেখো 25 মাইনাস 5 2 10, অর্থাৎ কিউডির মান দেখো কত, 15 পেলাম আমরা। আমরা কত পেলাম, 15 পেলাম। এখন যদি আমরা এখানে এই কিউএস এর ক্ষেত্রে আমরা যদি বসাই এরকম, যে আমরা এখানে একটু লিখি, ধরো এখানে কিউএস লিখি, কিউএস ইকুয়াল টু দেখো 5 প্লাস 5p, অর্থাৎ আমরা এখানে p এর মানটা বসাবো 5 প্লাস 5 ইন্টু 2, অর্থাৎ দেখো 5 প্লাস 10, 15 হয়ে গেল, তাই না? আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভারসাম্য পরিমাণটাও সেম, ভারসাম্য দামটাও কিন্তু সেম হবে। অর্থাৎ এই যে এই 2 টাকা দামে কি হবে, বাজারে ভারসাম্য অর্জিত হবে, এবং এই ক্ষেত্রে 15 একক যে যোগান এটা থাকবে। এর ফলে দেখা যাবে যে মানুষ কেনাকাটা করতে পারবে, এবং যখন আমরা দেখি যে দামটা বেড়ে যায়, তখন আসলে কি হয়, মানুষ আসলে জিনিসপত্র কেনাকাটা বন্ধ করে দেয়, এবং তখন আসলে দাম বেড়ে গেলে যোগানও বেড়ে যায়। ঠিক আছে, তো এই হলো মোটামুটি আমাদের ভারসাম্য রিলেটেড যে পরীক্ষায় আসা কোশ্চেন। তোমাদের আসে যে হলো ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণটা নির্ণয় করো গ নাম্বারে। তখন তোমাকে কি করতে হবে, এই কিউডি ইকুয়াল টু কিউএসটা নির্ণয় করতে হবে। তোমাকে কি করতে হবে, এই কিউডি ইকুয়াল টু কিউএসটা নির্ণয় করতে হবে। নির্ণয় করে তুমি দেখাই দিবা যে হলো এটা আমাদের ভারসাম্য দাম এটা, এবং আমাদের ভারসাম্য পরিমাণটা কোনটা, আমাদের ভারসাম্য পরিমাণটা আমাদের কোনটা, এই যে এখানে এই 15টা আমাদের দুইটা দিয়ে ক্ষেত্রে আমাকে দেখাতে হবে। আমাকে দুইটা ক্ষেত্রে আমাকে কি করতে হবে, দেখাইতে হবে যে দাম হলো আমাদের এখানে 2 টাকা এবং ভারসাম্য পরিমাণটা হলো এখানে 15 একক। তাহলে আমাদের মোটামুটি কিন্তু ভারসাম্য রিলেটেড পড়াশোনাগুলো ক্লিয়ার হয়ে গেল। তো আমরা ইনশাআল্লাহ আমাদের পরের কোনো ভিডিওতে আমরা আরও বেশি বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, আরও যে ক্রিটিক্যাল বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।